শোন, দালান কান তো মুছলি তুই, তবে দাগ কান পেল কি কত? বেশি বেশি কি ঝগড়া করতেছিস কেন? ওই বলেছে কি হয়েছে নাকি তোদের মধ্যে? আরে কিছুই তো বোঝা যাচ্ছে না, ঠিক করে কর না, কি হয়েছে নাকি? গিন্নি মা হলো কি? আরে দুধ দিতেছে, ও বলতেছে আমি নাকি মেঝেতে দাগ ফেলেছি। ওই যে আচ্ছা, যখন দাগ পড়েছে তখন মুছে দিলে হয় না? ওমা, এ তো দাগ উঠতেছে না। এ তো পোড়ার দাগ মনে হচ্ছে। পোড়া? সে কি সব এরকম পোড়ার সঙ্গে সম্পর্ক হচ্ছে কেন? গোপী দাদা, ও গোপী দাদা, এখানেই তো বাক্সটা পড়েছিল। এই দেখো, বলি আর্ধেক আর্ধেক কথা বললে না চলবে না, আমাকে একেবারে সব খুলে তোমার বলতে হবে। আমার সঙ্গে কিন্তু চালাকি করা চলবে না, ওই আর্ধেক কথা আমি শুনবো না। বলো, পুরোটা বলো। দাঁড়া, বলছি। বাবা মারা যাওয়ার সময় এই পাথর আমাকে দিয়ে যান। এই পাথর তো আধখানা, বাকি আধখানা কোথায় বাবা? বাকি আধখানা আছে শ্যামাচরণ বলে একজনের কাছে। সে কোথায় আছে আমি জানি না, অনেক খুঁজেছি তাকে, পাইনি। তুই সেই আধখানা পাথর খুঁজে বার করবি অগ, এটাই আমার শেষ ইচ্ছে। বাবা, বাবা আমি কি করে জানবো যে শ্যামাচরণ কোথায় আর এই পাথরের আধখানাটা কোথায়? শ্যামাচরণ নিশ্চয়ই আধখানা পাথর কোথাও লুকিয়ে রেখেছে। যেদিন ওই লুকোনো জায়গা থেকে ওই আধখানা পাথর বেরিয়ে পড়বে, সেদিন এই আধখানা পাথরও জ্বলে উঠবে আর তোকে পথ দেখাবে। ওই আধখানা পাথর খুঁজে বের করিস সকল। শ্যামাচরণকে ছাড়িস না, ওর জন্যই আমার এই অবস্থা। অগণ বাবা, আধখানা পাথর তো আমি খুঁজে বার করবো শ্যামাচরণ। তোমাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। বুঝলে তো ওই আধখানা পাথরের রহস্য? বুঝেছি। দাঁড়ায় রইলে কেন? চলো চলো, তাতে জিনিসপত্র গোটাও। আমাদের বেরোতে হবে, ওই আধখানা পাথর খুঁজতে বেরোতে হবে। আর এই পাথর আমাদের পথ দেখাবে। হ্যাঁ রে বাবা, বুঝেছি। ওই আধখানা পাথর বেরোয় পড়েছে সে কথা আমি বুঝেছি, কিন্তু তুমি সে পাথর কি করে খুঁজে পাবে এ কথাটা আমি ঠিক বুঝতে পারছি না। দেখো, তুমি তো এই পাথরের খোঁজে কম জায়গা চষলে নে, আর তুমি কি বলছো বলো দেখি, সে পাথর নাকি পথ দেখাবে? তা পাথর কি রাস্তা চেনে?
ওই বাইরে দেখো দেখো দেখো, দেখিস গাছের সব ফুল কালো হয়ে গেছে। রোজ তো ফুল তুল, কোনোদিন এরকম কালো হয়ে গেছে দেখিস? ওমা, তাই তো। এ নিশ্চয় জানো কোনো বাঁদর ছেলের কাণ্ড হবে। ফুল তো একেবারে জামা হয়ে গেছে, মনে হয় সে বাঁদর ছেলে না গাছের গোড়ায় আগুন দিয়ে দিয়েছে। আগুন নয় গিন্নি, আগুন নয়, ফুল কালো হচ্ছে আর পাথরে আলো জ্বলছে, মানে ওই আধখানা পাথর বের হয়ে পড়েছে। এবার দুই পাথর এক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এখন আমাদের খুঁজে বের করতে হবে যে কোন জায়গার ফুল ফল সব কালো হয়ে গেছে। না না, তাহলে আর দাঁড়ায় থেকো না, তাড়াতাড়ি করে সব গোছাগুছি শুরু করে দাও। আমি একটু পাশের ঘর থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসি। হ্যাঁ তো এখানেই তো পড়েছিল। ঠিকই তো। আমিও তো বাক্সটা এখানেই দেখেছিলাম। আচ্ছা গোপী দাদা, মনে করে কও তো, এই বাক্স ছাড়া ওখানে আর কিছু দেখেছিলে? সত্যি করে ভেবে কও, আর কিছু দেখোনি তো? কপি, যদি কিছু দেখে থাকিস তাহলে এক্ষুনি কয়ে দে, কিন্তু আমি যদি জানতে পারি তুই দেখেছিস অথচ এখন বললি নি, তাহলে কিন্তু খুব খারাপ হবে, জুতো পেটা করবো তো। হ্যাঁ ছিল, একটা গোল পাথরের মতো কিছু ছিল। কথাটা আগে কইলি না, কথাটা আগে কেন কইলি না তুই? হ্যাঁ, এই জন্য বলো তোকে জুতো পেটা করতে ইচ্ছা করে আমার। যখন সত্যি কথা কই দিয়েছে তখন মারতে যাচ্ছেন কেন? আচ্ছা গোপী দাদা, ঠিক করে বলো তো, ওটা কোথায় ছিল এটা? ওই তো ওখানে। কোথায় রে? দেখ তো ভালো করে, দেখ না রে। এখানে তো কিছু নেই। না ছিল, ওখানেই ছিল। আমি আমার বাবার মাথার দিব্যি খেয়ে করেছি, ওখানেই ছিল। হ্যাঁ, আমি তো লুকিয়ে রেখেছিলাম না ওখানে। ছিল। খোঁজো সবাই খোঁজো। ছেলেটার জন্য হলো তোমার। কিছু বুঝতে পারতেছি না, এবার কি সর্বনাশ। কাটবেন না গিন্নিমা, কাটবেন না, আগে ওটা খুঁজে পাওয়া দরকার। খোঁজা দরকার। আচ্ছা, ঝাড়ু ধরতে গেলে ঝাড় দিতে এসেছিল, তারপরেই আমি মুছেছি। কর্তামশাই, বাবাদি, কি হচ্ছে বাবাদি? কর্তামশাই, ঝাড়ু দিয়ে ফেলে দেয়নি তো? ও, তোমার সব কাজ সারা হয়ে গেছে? দেখতেই তো পাচ্ছো। খুব ভালো। আমার ওই জাদুর পোটলাটা একটু দাও নি। এটা বরঞ্চ আমার কাছে থাক, আর তুমি এগুলো নে নাও। হ্যাঁ, সে তো বুঝলুম, বলছে আমরা যাচ্ছি কোন চুলোয়, হ্যাঁ সেটা তো বলবে। আবার প্রশ্ন। আরে যাচ্ছি তো, গেলি তো দেখতে পাবে।
দুজনে এক হয়ে যাবে। তোমার ওই অর্ধেক আমি পার করব, তুমি শুধু আমার পথ দেখাও। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।